প্রাথমিক অনুসন্ধানে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 কন্যার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় জমি, রিসোর্ট, ফ্ল্যাট সহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের স্থাবর অস্থাবর সম্পদের বিষয়ে হিসাব জমা দিতে 21 কর্মদিবস সময় দিয়ে ইতোমধ্যে নোটিশ দিয়েছে দুদক। সংস্থাটির আইনজীবী বলছেন, বেনজির ও তার পরিবারের সম্পদের অনুসন্ধানের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে দুদক। চিঠির জবাব না দিলে তাদের বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে দুদক আইনে। দুদকে বেনজির আহমেদের বিরুদ্ধে যে অনুসন্ধান চলছিল সেটা প্রায় শেষ পর্যায়ে। সেটার অনুসন্ধান রিপোর্ট দাখিল করলে কমিশন সিদ্ধান্ত নেবে অর্থ পাচার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হয়েছে কিনা। আর যেই মামলাটা কালকে সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা সেপারেট, একটা পৃথক অনুসন্ধান। যদি দেখা যায় সম্পদ বিবরণীতে গোপন আছে তাহলে মামলা হবে, আর যদি সম্পদ বিবরণী নাই দাখিল করে তখন নন সাবমিশন অফ ওয়েলথ স্টেটমেন্টের মামলা হবে। এটা একটু সেপারেট ইন্ডিপেন্ডেন্ট প্রসিডিং। ওই প্রসিডিংটার সঙ্গে এই প্রসিডিং কোনো মিল নাই। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমান হুন্ডি সহ নানা মাধ্যমে বিদেশে বিপুল অর্থ পাচার করেছেন এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। এ বিষয়ে মতিউর, তার 2 স্ত্রী ও প্রথম পক্ষের ছেলে মেয়ের সম্পদের হিসেব চেয়েও সংস্থাটি চিঠি দিয়েছে। আমরা পর্যায়ক্রমে যা যা করার সবই করছি। যেমন মতিউরের ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে। স্ত্রী আবার ট্রাভেল ব্যান ভ্যাকেটের জন্য মেট্রো সেশন জাজে আবেদন করছেন। মেট্রো সেশন জাজ সেটা আগামী 27 জুলাই দিন ধার্য করেছে। কাজে প্রত্যেকটা আইনি প্রক্রিয়া একটার পর একটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এদিকে 2 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভিনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুদক। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।